अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বেঁচে আছেন? চুপ। তুমি তো চেয়েছিলে যে আমি মরে যাই, কিন্তু এত সহজে আমি মরবো না। তুমি আমার জন্য কাঁদছো? আমার তো মনে হলো আপনি বোম ব্লাস্টে। আমি বলছি, এসো আমার সাথে, চলো। তুমি খুশি নাকি টেন্সড?
আরে আমাকে দেখে তো অবাক হয়ে গেছো কেন? মানসিক ভারসাম্য ঠিক আছে তো? তুমি জানো, আমার মনে হয়েছিল যে এই বোমটা তুমি হয়তো ফিট করেছো, কিন্তু তুমি যখন আমার গাড়ির পেছনে দৌড়চ্ছিলে তখন সেই কনফিউশনটাও দূর হয়ে গেল। আপনি সবকিছু দেখছিলেন, কিন্তু আপনি এখানে ছিলেন, তাহলে ওই ডেড বডি। কথায় আছে না, ঈশ্বর যাকে রক্ষা করতে চায় তার ক্ষতি কেউ করতে পারে না। আপনি আবার কবে থেকে ভগবানকে বিশ্বাস করলেন? শুরু করেছি করতে, কারণ আমার পরিবারের সবাই করে। যেমন নভ্যা, ঠাম্মি, পিসিমণি সবাই তো বিশ্বাস করে ঈশ্বরকে, আর আমার কাছে আমার ফ্যামিলি সবকিছু। কিন্তু এইসব কি করে হলো? যখন তোমাকে আমি ফেলে এগিয়ে গিয়েছিলাম, আরে মরতে চাও নাকি? গাড়ির সামনে এলে কেন? আরে ভগবান আপনার প্রাণ বাঁচিয়েছেন, এটাই তো সব থেকে জরুরি ব্যাপার। দেখুন, যা হওয়ার হয়ে গেছে, আপনি আমার সাথে চলুন। সবাইকে কি বলতে হবে? তুমি তো আমার স্ত্রী, তাই স্ত্রী হওয়ার দায়িত্বটা পালন করো। বাড়ির লোককে তুমি কিচ্ছু বলবে না। আমাকে আপনি আপনার স্ত্রী বলে মানেন? এবার যাই বলি না কেন, আমাদের তো বিয়ে হয়েছে, তাই না? তুমি এসব কিছু বাদ দাও, আর আমার কথাটা মন দিয়ে শোনো। কেউ যেন এটা জানতে না পারে যে আমি এখনো বেঁচে আছি, বুঝতে পেরেছো? কিন্তু স্যার। সায়নী, নিজের পরিবারকে এই কষ্টের মধ্যে থাকতে আমারও ভালো লাগছে না। আমারও কষ্ট হচ্ছে, কিন্তু আমার কাছে কারণ আছে। যদি আমি সবার সামনে চলে আসি, তাহলে তাকে আমি কোনোদিনও খুঁজতে পারবো না যে আমার গাড়িতে বম ফিট করেছিল। তাই ভালো এটাই হবে যাতে সবার এটাই মনে হয় যে আমি মারা গেছি। আমার শুধু একটু সময় লাগবে। সে তো আমি এবার এই পৃথিবীর মায়া কাটানোর জন্য প্রস্তুত হব। শুভ স্যারকে কি পিসিমশাইয়ের ব্যাপারে বলে দেব? যদি বলেও দিই, তাহলে কি উনি আমার কথা বিশ্বাস করবেন? কি ভাবছো? তোমাকে যা বোঝালাম বুঝতে পেরেছো তো? আমি তো শুধু এটাই ভাবছি যে আপনি এটা কি করে করতে পারছেন। তার মানে আপনার মৃত্যুর খবর পেয়ে পুরো পরিবার কষ্টে ভেঙে পড়েছে। ঠাকুমা কোনো কথা বলছে না, নভ্যা কাঁদতে কাঁদতে ভেঙে পড়েছে, আর কণিকা পিসি তো একদম চুপ করে গেছে। আর আপনি চাইছেন যে এইসব কথাবার্তা এখন ওদের কাছ থেকে লুকিয়ে রাখবো? আমি এটা আমাদের পরিবারের মঙ্গলের জন্যই বলছি। তোমাকে তো বোঝালাম এক্ষুনি। তুমি কথায় কথায় তর্ক কেন করো বলো তো? তুমি কি সততার মূর্তি নাকি? আপনি সবসময় এরকম রেগে কেন কথা বলেন আমার সাথে? আপনার কথা বলা মানে খোঁটা দিয়ে কথা বলা, রেগে গিয়ে কথা বলা। আমি আজ অব্দি আপনার সাথে এরকম কিছু করেছি? শুভ স্যার, আমি নিজের ব্যাপারে নয়, আমাদের পরিবারের ব্যাপারে ভাবছি। का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का, ओ इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का, बंध जाए इसमें जो भी, बंध जाए
जो भी हो जाए सच्चा सच्चा। सीप के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। सीप के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। प्रेम की बांसुरी पे पिरोए আরে আমিও বুঝতে পারছি না কিভাবে হলো, মাথা কাজ করছে না আমার। কিভাবে হতে পারে এটা? আরে দুজনেরই সেটিং করেছিলাম, মেয়েটা বেঁচে গেল, কিন্তু আমাদের রাস্তার সবচেয়ে বড় কাঁটা শুভ, ওকে তো সরিয়ে দিয়েছি না। সায়নীর মতোই ছোট্ট একটা পাথরকে এবার ছুঁড়ে ফেলে দেব। করছি আমি। ওই সায়নীর ব্যবস্থাও খুব তাড়াতাড়ি করছে। আরে বাবা, এই বাড়ির সব কাজের লোকগুলো না সময়ের আগে ঘুমিয়ে রাত্রেবেলা উঠে আমাকেই বোতলে জল ভরতে হয়। এদের সবাইকে না ছাড়িয়ে দেবো, দেখছি। ভূত 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 ভূত। আরে বিন্দিয়া, বিন্দিয়া ওঠো। আরে সোফাতে শুয়ে। না না না, সোফাতে না। কেন? কেন না, কাকিমার চুল খারাপ হয়ে যাবে, তারপর রেগে যাবেন উনি। ঠিক আছে, নিয়ে চলো নিয়ে চলো। বিন্দিয়া, আরে কি কি চাওটা কি তুমি? আমি দেখেছি। কি দেখেছো? হ্যাঁ বলো, কি দেখেছো? দেখেছি আমি। আরে গলায় কি ব্যাং ঢুকে গেছে তোমার? আরে কি হয়েছে? কি ভূত দেখেছো নাকি? দাদা আমি ভূত দেখেছি। দিদি, আমি শুভর ভূত দেখেছি।
হয়েছে? এটা কি করে পড়ে গেল? আরে কেউ একজন একটু জল নিয়ে এসো। ঠাকুমা, আমার কেমন একটা মনে হলো যেন দরজার পেছনে ভূত আছে। আরে ভূত বলে কিছু হয় না বিন্দিয়া, বিন্দিয়া, বিন্দিয়া কিচ্ছু হয়নি। ও পাগল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। শোনো, আমার কথাটা শোনো। শুভ না, ও অনেকদিন ধরে খাবার পায়নি হয়তো বেচারা, খিদে পেয়েছে হয়তো, সেই জন্য রান্না করে যাচ্ছিল। বিন্দিয়া শান্ত হও বিন্দিয়া। খাবার খেতে এসেছিল, পরের বার এলে না জিজ্ঞেস করে নেবে জোর ওর জামা কাপড়ের প্রয়োজন আছে কিনা। শাট আপ। আহা, আরে ছেলেটা আর আমাদের মাঝে নেই। মরে গেছে। শান্ত হয়ে যাও। আরে একে ওপরে নিয়ে যাও তোমরা। এই ওকে ওপরে নিয়ে যাও, একটু ঠান্ডা হাওয়া বিন্দিয়া, নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। এসো, শান্ত হও। চলো ঘরে চলো। এসো এসো বিন্দিয়া, কিচ্ছু হবে, রিল্যাক্স। চলো চলো যাই। দেখো, উই নিড রেস্ট প্লিজ। চলো। হ্যাঁ তুমি যাও, আমি আসছি। ঠাকুমা, আমি আপনার সাথে শাইনি, মা আমাকে ক্ষমা করে দিও। এটা আপনি কি বলছেন পিসি? আমি তোমার গায়ে হাত তুলেছি, ওভর কষ্টটা এত বেশি ছিল যে আমি আপনার উপর রেগে নেই পিসি, ভুল তো আমারই ছিল। আমি ওনাকে সাহায্য করতে পারলাম না পিসি, সরি। আমার ইউককে তুমি নিয়ে এসেছো। তুই যদি আজকে বিশ্বের সবকিছু চাইতিস না, তোর পায়ের কাছে এনে হাজির করতাম। দাদা আমাদের জন্য কত ইম্পর্ট্যান্ট, এটা দাদা চলে যাওয়ার পরেই কেন বুঝতে পারলাম। আমার খুব কষ্ট হচ্ছে, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি বুঝতে পারছি যা হয়েছে সত্যি খারাপ হয়েছে, কিন্তু তুমি যদি এরকম কাঁদতে থাকো তাহলে ভাবো শুভসের উপর দিয়ে দেখতে পেলে কিরকম কষ্ট পাবে, খারাপ লাগবে তো ওনার। সামলাও নিজেকে। কি করে সামলাবো নিজেকে, কি করে সামলাবো নিজেকে? আমার দাদা আমার জীবন ছিল, সবকিছু ছিল আমার। দাদাকে ছাড়া আমি একটা দিনও ভাবতে পারি না। কি করে সামলাবো আমি নিজেকে? নাভিয়া, আমি বুঝতে পারছি, যদি ওনার জায়গায় আমার দিদি থাকতো তাহলে আমিও তোমার মতোই। নেই তো, ও তো নেই না। আমার দাদা চলে গেছে। তুমি জানো তো, আমার দাদার জায়গায় না তোমার দিদির থাকা উচিত ছিল। ওই সব কিছু করেছে, সবকিছু ওই করেছে। ওই আমার দাদার প্রাণ নিয়েছে, ওই আমার দাদার প্রাণ নিয়েছে। তুমি এটা কিরকম কথা বলছো? ও আমার দিদি। ওটা আমার দাদা ছিল। আমি ওকে আর কোনোদিন দেখতে পাবো না, ওকে ছুঁতে পারবো না, ওকে হাত করতে পারবো না। আমার দাদা কোনোদিন আমার সামনে আসবে না। আর এই কষ্ট যা হচ্ছে কোনোদিন পূরণ করতে পারবে না তুমি, কোনোদিন করতে পারবে না, কোনোদিন পারবে না তুমি। সায়নী, একটু দাঁড়াও। তোমাকে দেখে তো সহজ সরল বলে মনে হয়। কোন নতুন খেলা খেলতে চলেছ তুমি? খেলা? আমি কোনো খেলা খেলছি না। কি বলতে চাইছেন আপনি? তাহলে এই সব শুভর ভূত করছে? আমার মনে হচ্ছে শুভ সেরে চলে যাওয়ার পর বাড়ির সব লোকেরা খুব কষ্টে আছে। কিন্তু আপনাকে দেখে এমন কেন মনে হচ্ছে বলুন তো?
যেন ওনার মৃত্যুতে আপনার কোনো কষ্টই হয়নি। কি কারণ হতে পারে বলুন তো? এটা হতে পারে না তো যে ওনার গাড়িতে বোম আপনি লাগিয়েছিলেন, যেমন আপনি আমাকে পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন আর সমস্ত দোষটা শুভ স্যারের ওপর দিয়েছিলেন, তাই না পিসে মশাই? পিসে মশাই শুধু ডাকার জন্য নয়, পিসে মশাইকে সম্মানও করতে শেখো। সম্মান আদায় করে নিতে হয় পিসে মশাই, জোর করে হয় না। আর আমি তো এটাই বুঝতে পারি না যে এই বাড়িতে সত্যি কথা যে বলতে পারে তাকে অসভ্য কেন বলা হয়। আর আপনার মুখের চেহারা দেখে আমার সন্দেহ পরিষ্কার হয়ে গেছে যে এই সবের মধ্যে আপনি জড়িত। আর এই কথাটা আমি বাড়ির সবার সামনে আনবই।